আবারও নতুন একটি বুফের ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই বুফের ভিডিওগুলো করাই হচ্ছে আপনাদের জন্য, আপনাদের এত এত ভালোবাসার জন্য। তো আশা করি সবাই সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সব ধরনের ইনফরমেশন এইখানেই শেয়ার করব। আর আজকে চলে এসেছি হচ্ছে দ্য বাফেট স্টোরি ধানমন্ডিতে। এই বুফেটা অনেক পুরাতন একটা বুফে। এটার অনেক চাকচিক্য একটা সময় ছিল, এখন চাকচিক্য না হলেও খাবারের স্বাদ এবং মান আগের মতোই আছে বলা চলে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যেমনটা বললাম, দ্য বাফেট স্টোরিতে চলে এসেছি। আজকে বুফে ডিনারটা এখানেই করব। এখানের বুফে ডিনারের জন্য আমাদের পড়ছে 880 টাকা, 100 টাকা ছাড়ে আমরা পেয়েছি আজকের দিনে। এটা হচ্ছে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত, আর শুক্র শনিবার হচ্ছে 980 টাকা। আর লাঞ্চের ব্যাপারটাও বলে দিচ্ছি, লাঞ্চে 850 টাকা, আর রেগুলার শুক্র শনি প্রাইস হচ্ছে 950 টাকা। 100 টাকা করে ছাড় পাওয়া যাবে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। এখানে আছে 3 ধরনের স্যুপ, থাই স্যুপ, কর্ন স্যুপ আর হচ্ছে সি ফুড স্যুপ। আর স্টার্টারে যেই রকমটা থাকে, অন্থন আছে, নাচোস, পাঁপড়, ওয়েজেস, স্প্রিং রোল সবই আছে। এখানে জালি কাবাবটা আসেনি, আসার পর আমি দেখিয়ে দিব। আর আছে লইটা ফ্রাই, আর এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আশা করছি এটা অনেক মজা হবে। আর 2 ধরনের জুস আছে এখানে, থাই ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই, থাই ফ্রাইড চিকেন যেটা ওইটা। এখানে আছে নুডলস আছে বা চাউমিন যাই বলি, আর একটা হোয়াইট পাস্তা আছে, চাইনিজ ভেজিটেবল, আর চিলি চিকেন অনিয়ন এটা আছে, চিকেন চিলি অনিয়ন সরি, আর এটা বিফ চিলি অনিয়ন। আর এটা হচ্ছে ফ্লেমিং চিকেন, এটা একটা ফিশ আইটেম, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, ক্র্যাব মশলা, সব কিছুর নাম দেখিয়ে দিচ্ছি। এটা সুইট অ্যান্ড সাওয়ার পর্ন, এটা একটা চিকেন আইটেম, সাথে আছে ভিপ তেহারি। এটা হচ্ছে ভেজিটেবল দো পেঁয়াজা, আর এটা মাটন কলিজা ভুনা, গরুর রেজালা আছে, 2 ধরনের নান আছে। এখানে হোয়াইট রাইস প্লেন রাইস, আর হচ্ছে চিক পিসের একটা আইটেম। আর এই যে প্লেন পোলাওটা হচ্ছে লং রাইস দিয়ে করা। হোল কেক আছে 4টা ডেজার্টের ভিতরে, আর জেলো আছে 4 ধরনের। এখানে তুলুম্বা আছে, আরেকটা জিলাপির আছে, অন্য দেশীয় জিলাপি আর কি। এইখানেও অনেক অনেক সুইট আইটেম আছে, যদিও সবই রেগুলার একদম, আমরা সবাই চিনি এইসব আইটেমগুলা। ক্যারামেল পুডিং, জর্দা, কুনাফা মিষ্টি থেকে শুরু করে শাহি টুকরা। আর এইটা হচ্ছে ক্যাশনার সালাদ, খুব পছন্দের আমার। আর আরও নানা ধরনের অনেক সালাদ আছে এখানে, মিক্স সালাদ, কোসলো সালাদ, তারপরে চিকপিস সালাদ, পাস্তা সালাদ, অনেক ধরনের সালাদ এখানে আছে। আর হচ্ছে বিভিন্ন ধরনের টপিংসও এখানে দেয়া আছে। এখানে ফার্স্টেই একটু নিয়ে নিচ্ছি, আসলে আমি না, আমার বাবা নিয়ে নিচ্ছে হচ্ছে থাই স্যুপ। এখানকার থাই স্যুপটা খুব মজা হয়ে থাকে। 2 ধরনের জুসও নিয়ে নিলাম, একটু টেস্ট করব, অরেঞ্জ জুসটা মজা। আর আমি স্টার্টার দিয়ে আমার একটা প্লেটার সাজিয়ে নিয়ে আসলাম। এখানকার থাই স্যুপটা খুব মজা হয়ে থাকে, আজকেও দেখবো, আশা করি মজাই হবে। ভিতরে যেই সবে থাকে এগুলোও ভালোই আছে, একদম খারাপ না, তবে মজাটা ঠিক আসলে আগের মতোই, খুব মজা। স্প্রিং রোলটাও অনেক ক্রিস্পি হয়, স্প্রিং রোলটা মজা। স্প্রিং রোল আমি আরেকটা খেয়েছি, ওটাও তো ভালো লাগেনি, কিন্তু এটা আমার কাছে ভালো লাগলো। আমি এইভাবে খাই স্প্রিং রোলটা, তো অমন করেই খাচ্ছি, যেভাবে খাই ওইভাবেই দেখাচ্ছি, নতুন কিছু না। আর এই যে ফিশ ফিঙ্গার যেটা, এটা আসলে মজা, কিন্তু এটার বাহিরের কাস্টটা একটু মোটা আর একটু শক্ত। এখানে লইটা ফ্রাই আছে, লইটা ফ্রাইটাও অনেক মজা, একদম পারফেক্ট, লবণ সব কিছু মজা। চিকেন ফ্রাই, থাই যেই চিকেন ফ্রাইটা আছে এটা একেবারে মশলা ভিতর পর্যন্ত চলে গেছে, এটাও খুব মজা হবে আশা করি। চিকেন ফ্রাইটাও অনেক মজা। আর এনেছি হচ্ছে ক্যাশনাট সালাদ, এখানে অনেকগুলো ক্যাশনাট দেয়া আছে, ভাজা ক্যাশনাট অনেকটুকু, আমি এটাই খাচ্ছি। যদিও সালাদ সেকশনে একটু পরে যাওয়া উচিত, তারপর ক্যাশনাট সালাদ দেখে আর ওয়েট করতে ইচ্ছা হলো না, তাই নিয়ে আসলাম। একটা ফটো জোন আছে। আর মেইন ডিশের মধ্যে আমি একটা প্ল্যাটার সাজিয়ে নিয়ে আসলাম, এটা চাইনিজ প্ল্যাটার বলা যেতে পারে। ফার্স্টে একটু চাউমিনটা ট্রাই করি, চাউমিনটাও ভালো, তবে বেশি চাউমিন আর খেতে চাচ্ছি না।
এখানে হচ্ছে ওই সুইট অ্যান্ড সাওয়ার যে প্রনটা আছে এটা একটু ট্রাই করি। ফার্স্টে আমি শুধু এটা একটু খেয়ে দেখি। অনেক জায়গায় এটা ওই যে ভাজে না, যে কর্নফ্লাওয়ার দিয়ে, এটা অনেক বেশি হয়, কিন্তু এখানে এমন কিছু না, মজাই। আর চাইনিজ ভেজিটেবল দিয়ে ফ্রাইড রাইসটা তো আমার খুবই পছন্দ, তাই এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। আসলে সব কিছু দিয়ে একটু একটু খাবো, ফার্স্টে আমি এটা দিয়ে শুরু করে নিচ্ছি। আর এখন ওই যে প্রনটা দিয়ে আমি এই খেয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। আর এখন হচ্ছে চিকেন যে অনিয়নটা আছে, চিলি চিকেন অনিয়ন, এটা আর এটা হচ্ছে বিফ চিলি অনিয়ন, ওইটা দিয়ে খাচ্ছি। নামগুলো একটু 19-20 হতে পারে, আসলে আমি সব নামগুলোই দেখিয়ে দিয়েছি। এটাও মজা, তবে এটা একটু চুই টাইপের, মানে একটু বেশি সময় চাবাতে হয়। এটা হচ্ছে সেই ফ্লেমিং যেই চিকেন আছে ওই আইটেম, এটাও মজা, অনেক সস দিয়ে আর কি করা টরা, ভালোই লাগে। আর এটা সেই ফিশ আইটেমটা, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, এটাও মজা। আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি আমি আর কি, খাবারের সাথে সাথে যতটুকু একটু ভেজিটেবল সাথে থাকলে ভালো লাগে, খারাপ লাগে না, তো ওটা তুলে নিয়ে আসি, অনিয়ন বা ক্যাপসিকাম। আর এখানে আছে লাইভ স্টেশন, লাইভ স্টেশনের মধ্যে আছে অনেক ধরনের কাবাব আছে, হোল ফিশ আছে, তারপরে ক্র্যাব আছে, বিফ বটি কাবাব আছে, উইংস আছে, এখানে আছে হচ্ছে ফুচকা, ফুচকার টপিং সব কিছু সাজানো আছে। আর হচ্ছে ওয়াফেল, ওয়াফেলটা আপনি অর্ডার করলে সাথে সাথে গরম গরম বানিয়ে দেওয়া হবে, আর ওয়াফেলের সাথে খাওয়ার জন্য। আর এই যে আমার মেয়ে এতটাই মজা করছে, সে যখনই গান চলতেছে সে নাচা শুরু করে দিয়েছে। এতক্ষণ চেয়ারে বসে নাচ করছিল আর এখন দাঁড়িয়েই গেছে। যাই হোক, ওর আনন্দে ভালো লাগলো। আর আরেকটা ভালো লাগা হচ্ছে এই কাচ্চি, কাচ্চিটা আমি যখন ভিডিও করছিলাম তখনও এসে পৌঁছায়নি, তো আমি এখনই ফাইনালি দেখিয়ে দিচ্ছি। আর কাচ্চিতে এক পিস আলু না নিলে একেবারে নয়, তো আমি এক পিস আলুও নিয়ে নিলাম। ভালো পরিমাণেই মাটন আছে আর রাইসও আছে, সব কিছু আছে। তো এখন দেখবো টেস্টটা কেমন। আমি 2 পিস মাটন, 1 পিস আলু আর হচ্ছে একটু রাইস নিয়ে নিচ্ছি। কাচ্চিটা একেবারে না হলেই নয় আমার জন্য। আর এই যে আমি সেকেন্ড যেই মেইন কোর্সটা আছে ওই রকম একটা প্লেটার সাজিয়ে নিয়ে আসলাম। এখানে তেহারিটাও এনেছি, গরুর রেজালা এনেছি, কাচ্চি তো নিয়েছি, আর সাথে একটু যে চিকপিস যেই ডিশটা আছে ওইটা এনেছি, একটা জালি কাবাব এনেছি। জালি কাবাবটা খুব বেশি মজা, অনেক মজা। এটা যদি বুফে না হতো আমি অনেকগুলা খেয়ে নিতাম, যেহেতু আমার সব কিছু ট্রাই করতে হবে তো এত খাওয়া চলবে না। এখন একটু ওই রাইসটা দেখি, রাইসটা মজা, খারাপ না। আমার কাছে একটু গোলাপ জলের যেই গন্ধটা এটা একটু বেশি লেগেছে। আর জানি না এটাও সবার কাছে পছন্দের কিনা, এটা ছাড়া বাদ বাকি কাচ্চিটা খুব ভালো লেগেছে। মাংসটা কিন্তু অত বেশি না, শক্ত না, নরমই আছে। আমি হাত দিয়ে করছি তো আমি ওইভাবে চিরতে পারছি না, যে সহজেই কিন্তু ছিঁড়ে গেছে, প্রথমে ধরতে পারছিলাম না, এর জন্য ওইরকম দেখাচ্ছে। মজা, মাংসটাও মজা, রাইস দিয়েও মজা। আর এখানে একটু আলু দিয়ে মাংস আর রাইস দিয়ে ট্রাই করে নিচ্ছি কাচ্চিটা যেরকম আমি পছন্দ করি। একটু পেঁয়াজ থাকলে ভালো, তো পেঁয়াজ পেলাম না, কাচ্চির সাথে একটু পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে। তো যাক মজা, বাদবাকি সালাদগুলো একটু খেয়ে নিচ্ছি। এটা জাস্ট কাচ্চির সাথে খেতে খুব ভালো লাগে, ওই জন্য একটা করে বাইট দিয়ে নিচ্ছি। আর এইখানে আমার বাবাও নিয়ে এসেছে ওই যে চিক পিসের যে ডিশটা আছে, এটা কাচ্চি আর হচ্ছে বিফ রেজালা। অথচ দেখেন টেস্ট বাট কত পার্থক্য। আমার বাবার কাছে কিন্তু কাচ্চিটা খুব ভালো লেগেছে, গোলাপ জলের ঘ্রাণটাও ভালো লেগেছে। এর জন্যই বলি একজনের টেস্ট বাট পুরোপুরি আরেকজনের সাথে মিলে না, তো বলতে পারবো কিছুটা মিলবে, পুরাটা হবে না। আর এখানে বিফ তেহারি, বিফ তেহারিতে একটা হাড় পুরো ছোটো সরিয়ে নিলাম। আর এই যে 1 পিস বিফ দিয়ে বিফ তেহারি মুখে দিলাম, একটু চুই টাইপের, এই যে অনেকক্ষণ চাবানো লাগছে। আমি চিক পিসটাও খেলাম, এটা একটু ঝাল ঝাল ভালোই লাগে। আর হচ্ছে বিফ রেজালা দিয়ে একটু কেসোনাট সালাদ দিয়ে আরেকটা বাইট নিচ্ছি হচ্ছে প্লেন যে লং রাইস পোলাওটা আছে। আর সব শেষ করে এখন আবার চলে আসলাম লাইভ যেই কাবাবগুলো আছে এগুলো নিতে। এখানে মালাই কাবাব আছে, তারপরে মাছের কাবাব আছে, হোল ফিশ তো আছে, মাছেরও একটা কাবাব আছে, নাগা উইংস আছে, ক্র্যাব যদি কেউ খান ক্র্যাব নিতে পারেন, আমি তো ক্র্যাব খাই না তাই নিলাম না। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে 1 পিস বাটার নান, সরি গার্লিক নান, এটা বাটার নানটা আমি নাই। আর বাকি সবগুলো লাইভ কাবাবের সবগুলো একটা একটা করে নিয়েছি ক্র্যাব বাদ দিয়ে। আর ওই চিক পিস কারিটা নিয়েছি। এখানে হচ্ছে ভেজিটেবল দো পেঁয়াজা নিয়েছি। আমি ফার্স্টে ওইভাবেই আমার আম্মুকে একটু খেতে দিলাম, যে আসলে এই যে বললাম না সবার টেস্ট বাট আলাদা,
তো আম্মুকে বললাম তুমি একটু খেয়ে আগে আমাকে জানাও, কারণ এত বেশি খাবার খেয়ে শেষ করা যাবে না, এই প্লেট থেকেই তুমি ফার্স্টে খাও আর জানাও তোমার কাছে কোনটা কোনটা ভালো লেগেছে। কিন্তু এখানে আম্মু একটু একটু খেলো, আমি ভেবেছিলাম যে আরও এনে দিব যদি লাগে, কিন্তু না, একদমই অল্প খেয়েছে। তো বাদ বাকিটা আমার হয়ে যাবে। এই যে মালাই কাবাব, আর ওইটা একটা সরিষা কাবাব ছিল আর কি, মাছ দিয়ে সরিষা দিয়ে হয়তো বানানো হয়েছে এই জন্য। আর আমি এখন ট্রাই করব, আমি ফার্স্টে ওই যে চিকপিস কারিটা দিয়ে খেলাম, ভালো একটু ঝাল ঝাল, ওটা একটু স্পাইসের পরিমাণ একটু বেশি সামান্য। আর এখন হচ্ছে মাটন কলিজা ভুনা, এটাও অনেক মজা। আর এই যে এই করকরা যে হাড়টা থাকে এটা তো খুবই ভালো লাগে আমার কাছে। এখানে যেই ভেজিটেবল দো পেঁয়াজা আছে এটা নিয়ে নিচ্ছি, এটা আমার কাছে লাগছে মজা হবে, আসলেই এটা অনেক মজা। আর এখন ট্রাই করব কাবাব, এটা হচ্ছে বিফ বটি কাবাব। বিফ বটি কাবাবটা টেন্ডার অনেক, কোনো ছিঁড়তে কোনো ঝামেলাই হয়নি, এইরকম ভালো। এটাও ভালো লাগলো, একটু ড্রাই, অত বেশিও ড্রাই না, তবে ভালো লাগার মতো কাবাব যেমন হয়। আর ওটা হচ্ছে শিশ কাবাব, ওটাও ভালো। আর নিচে হচ্ছে ফিশ কাবাব, হোল ফিশ যেটা, এটাও মজা লেগেছে। এইখানে আরও একটা কাবাব আছে, এটাও চিকেনের, নামটা আমার এখন মনে পড়ছে না, কিন্তু এটা হচ্ছে হারিয়ালি কাবাব যেটা, এটাও খুব টেন্ডার, এটাও মজা। আর হচ্ছে মালাই কাবাব, এই মালাই কাবাবটা খুবই নরম এবং সফট এই টাইপের, আর মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। কাবাব সবগুলোই খুবই মজা। আর শেষ করে আমি এখন ডেজার্টের একটা প্লেট সাজিয়ে নিয়ে এসেছি। এটা যদিও মনে হচ্ছে সব কিছু অনেক ফাস্ট খাচ্ছি, তুলুম্বাটা অনেক বেশি মিষ্টি, বাট আমি একটু ঘুরছি ফিরছি খাচ্ছি আর রেকর্ড করছি এইরকম। মিষ্টিটা তো অ্যাজ ইউজুয়াল মজা, খারাপ না একদম। কালো মিষ্টি আমার পছন্দ, তাই ভালোই লাগে। জর্দাটা সো। আর পুডিংয়ের কথা আর কি বলবো, পুডিং তো পুডিংই, খারাপ না, যেমন হয় বাসা বাড়িতে বানানো ওই রকমই। আর হচ্ছে এই যে এইখানে যে এই যে কমলা কালারের, সরি আমি আগে কেকের বর্ণনাটা দিই, কেকগুলা কেমন লাগে দেখি। অত বেশি না, হোমমেড, একটু আনারি কারিগর দিয়ে হোমমেড কেক যেরকম হয় ওই রকমই, সুইটের পরিমাণ কম। এই যে এই কমলা কালারে এই ডিশটা নিয়ে কথা বলছে, এটা আমি চিনতে পারলাম না যে এটা কি। আমার কাছে এটা টেস্ট খুব খারাপও লাগেনি, আবার খুব বেশি ভালোও লাগেনি। তবে এই যে ফ্রুট কাস্টার্ডটা, এটার মিষ্টির পরিমাণ একটু কম কিন্তু মজা। আর এটা হচ্ছে পায়েস, পায়েসটাও মানে একবার ক্রিমি একটা ভাব, ভালোই। এই কেকটাও ওই রকমই স্পঞ্জি দেখাচ্ছে, এটা ওই যে একই রকমই টেস্টের ভেরিয়েশন নাই, একই কেক মনে হচ্ছে। আর শেষে হচ্ছে কুনাফা, কুনাফাটা খুব মজা, ক্রিমি এবং অনেক মজা। আর আমি আবার নিয়ে আসলাম হচ্ছে এখানে হচ্ছে, এটাকে কি বলবো, শাহি টুকরা তো বলা চলে না, এটাকে ব্রেড দুধ দিয়ে ভিজানো এমনটাই লাগে, কিন্তু এটা শাহি টুকরা, বাট এটা দুধে ভিজানো হলেও এটা একটু আলাদা, ক্রিমি একটা টেক্সচার আছে, আর খেতেও এটা একটা শাহি ভাব আছে। আর এটা তো নর্মাল লাচ্ছা সেমাই, এটা ভালো, ওই ব্রেডের থেকেও ভালো, প্রথমে যেই ব্রেডটা খেলাম এটার থেকে ভালো। আর এইখানে হচ্ছে আরেকটা সালাদ নিয়ে এসেছি, ক্যাবেজ ট্যাবেজ দিয়ে বাদাম দিয়ে করা। আর এখানে হচ্ছে আপেল, এক পিস আপেল এনেছি, কাসুন্দ দিয়ে মাখানো আপেল, কাসুন্দ দিয়ে কখনো খাইনি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর একটা মিষ্টি ডেজার্টে বাদ পড়ে গেছে, এটা মিষ্টি বা লাড্ডু এই টাইপের কিছু, তো খেয়ে দেখি। এটাও মজা, একদম খারাপ না। এটা হচ্ছে যে কেকের ক্রাম যেগুলো থাকে এগুলো দিয়ে একটা লাড্ডুর মতো বানানো। আর হচ্ছে এই বাদামের সালাডটা, এটা মিক্স সালাদ লেখা ছিল, এটা ওই যে পেঁয়াজ মরিচ শসা দিয়ে আমরা যে বাসায় বাদাম ভেজে তারপরে মাখাই না সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, ওই টাইপের, মজা লাগছে, খারাপ লাগছে না, শসা এবং বাদাম দুইটা মিলিয়ে। আর এটা হচ্ছে ফ্রুট সালাদ, একটা পেঁপে পিস, এটা তেমন ভালো লাগলো না, টেস্টলেস লাগলো। আর ক্যাশনার সালাদটা তো অবশ্যই মজা। আর এখানে ফুচকা নিয়ে এসেছি, দই ফুচকা 2 পিস নিয়ে এসেছি, ভালো, খারাপ না একদম। আর সবটা খাওয়া দাওয়া শেষ করব হচ্ছে 1 কাপ কফি দিয়ে, আই মিন ওই যে 16 আনা পূর্ণ করব। এখানে কফিটা ভালো আমার কাছে, ঘ্রাণে বলছে যে ধরনের কফি বাফেটগুলোতে দেয়া হয় ওই ধরনেরই কফি, তো আশা করি ভালোই হবে। খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করে এই 1 কাপ কফি দিয়ে আজকে
এই ভিডিওটি মোটামুটি শেষ করব। আর এইখানে আসলে একেবারে হতাশ হবেন না, খাবারটা ভালো, অত হাঁসফাঁসও লাগবে না খেয়ে, আমার কাছে ভালো লাগে, এখানে আমি বহুবার খেয়েছি। ভিডিওতে তবে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।